এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, জান্নাত দিকে সাদা একটা টুকরা কাগজ লইয়া যা, আর একটা আতরের বোতল লইয়া যা। ওই আতরের বোতল আর সাদা কাপড়টা লইয়া কোথায় যাবো আল্লাহ? কইব মাধবপুরে। কথার কথা বলতেছি, যদি মাধবপুরের ইমানদার হয় আল্লাহ তো এটাই বলবে, যা যা যা, আমার একটা প্রেমিক বান্দা মাধবপুর জমিনে এমন গ্রামের এমন ঘরের মধ্যে আছে, আজরাইল ভিতরে ঢুইকা গেছে। ওই বান্দার চোখটা যতটুকু দূরে যায়, তার চোখের সামনে যাইয়া দাঁড়ায়া থাকবি কাপড়টা লইয়া। আজরাইলে যখন রুহুটা কাইরা নিব, নেওয়ার সাথে সাথে জান্নাতের কাপড় দিয়া তুই এই রুহুটারে বাইন্ডিং করে ফালাইবি। ও যুবকের দল, এবার ওই ফেরেশতাটা ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, আর আজরাইলে ঘরের ভিতরে সার্জারি করার জন্য মুমিনের সঙ্গে প্রেমের আলাপ শুরু করে দিছে। তাড়াতাড়ি রুহুটা লইয়া যান, কারণ দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। আমার আর দুনিয়া ভালো লাগে না, বেঈমান শুধু দুনিয়া দুনিয়া কয়, আর প্রেমিকগুলা কয় দুনিয়া আমার ভাল লাগে না। আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হইয়া রইছে, নবীর জন্য দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আজরাইলে এমন ভাবে রুহুটারে সার্জারি করব, মায়ের স্তন থেকে সন্তান যেমনে দুধ পান করে ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ইমানদার রুহুটা নিয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। সবাই বলবে, কিলো আমার বাবার হাত দিল রে না, আমার বাবার পাও দিল রে না। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে, মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা কামতেছে, মনে রাখবা এই লোকটা আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আর জবানটা খুলে বলুন, চাই কি চাই না? এমন মরণ আমি তাহিরির নসিব হইব নি গো আল্লাহ। লা 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 লা। এমন মরণ মাধবপুরের পাগলগুলো নসিব হবে নি। এমন মরণ আমরা হুজুরদের নসিব হইবলি। আমার পাশে কতগুলো মানুষ বসা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমার পাশে বসা আছে। আল্লাহ গো, আমরা জানি না এই পাঁচজনের ভিতরে আমরা কে আগে মারা যাবো। ও আল্লাহ, এরাও তো জানে না কোন দিন মরবো, তোমার কাছে কোন দিন মরবো আপত্তি করি না। ও আল্লাহ, যেই দিন আমরা সাকরাতুল মউতে পড়ে যাব, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় এত জীবনে নবী নবী কইরা কাঁদছি, এত নবীর শান গাইছি, এত নবীর গান গাইছি, নবীর লইয়া এতগুলো বাতিলের সঙ্গে মোকাবেলা করছি, এরপরও এর বিনিময়ে শুধু একটা জিনিস চাই। এত নবী নবী করছি, আজকে যেই মাধবপুরের মানুষ বসে আছে এরা এত নবীর পাগল। আরে কাফেরদের জমানায় ওই নবীর কাফেররা যখন পাথর মারছে, ওই সময় যদি এই মাধবপুরের মানুষ থাকতো, কাফেরদের পাথরের বরাবর নিজের মাথার ভাইটা দিয়ে মাথার মধ্যে পাথর আঘাত লইতো, আমার নবীর গায়ে পাথর আঘাত লাগতে দিত না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার
পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় মন ছুটে হে অধমের সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না হে আশিকের সুর যদি শুনে থাকো একেবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে জন্নতের আশায় হে রাসূল জাহান্নাম কে ডরি না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় দেখার আশায় মন নাই মায়া যদি লাগে গো একবার ঘুমের ঘরে দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলেন ইয়া রাসূলুল্লাহ এ আমার যুবক ভাইয়েরা ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন আগামীকাল সকালবেলা মার কবরস্থানে যাবেন আগামীকাল সকালবেলা বাবার কবরস্থানে যায় বাবার জন্য দোয়া করবেন আব্বা আম্মা জারসু সে মাবুদ কবরে কন্যা আব্বা अरे माफो को रे दाओ दयाल नबीर खाय बंदो নাই রে আল্লাহ এই জবানটা কইলা গো আল্লাহ বন্দো নাই রে যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা মারহাবা এমন মরণ আমরা চাই কথা কন না কেন এমন মরণ আমরা চাই কি চাই না মরণে নবীরে দেখতে চাই কি চাই না
মরণে নবীর দেখলে জাহান্নাম আছে, জাহান্নাম আছে। ওই নবীর দেখলে শান্তি আছে না নাই? আল্লাহ বলবে আমার পাগলের রুহুটা কবজ করব, তুই যাইয়া সাদা কাফনের মধ্যে যাইয়া রুহুটারে ল। ওই জান্নাত থেকে ফেরেশতা ঈসা আজরাইলের রুহুটা হাতও নিতে পারবে না। ওই রুহুটা ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রুহুটা আল্লাহর আদেশ মাত্র। ওই সাদা বাইন্ডিং নেমে রুহুটা বাইন্ডিং কইরা আসমানের দিকে ফেরেশতা উড়াল মারব। প্রথম আকাশের মধ্যে ফেরেশতারা যাইব, যাওয়ার পর প্রথম আকাশের ফেরেশতা বলবে কে? কই আমি বললাম ফেরেশতা। কই তোমার হাতের মধ্যে কি এত সুন্দর গ্রান লাগতেছে, কারণটা কি? কই তুমি চিনো না এটা এমন জমিনের এমকের রুহুটা, এমন জমিনের এমক রুহু যেই মাত্র মুমিনের কথা শুনবে তখন মুমিনকে ফেরেশতা সালাম দিবে, এরপরে দ্বিতীয় আসমানের মধ্যে যাবে। এই দিক দিয়ে রুহুটা, এই দিক দিয়ে মানিক মেয়ের লাশটারে বাইন্ডিং করার জন্য মাধবপুরের বাজারে কাফন আনতে যাবে। আল্লাহ রুহুটারে বাইন্ডিং করে লইয়া গেছে, আর আমরা সবাই দেহটারে বাইন্ডিং করবার লাগিয়া কাফনের কাপড় আনতে মাধবপুরে বাজারে গেলাম। মাধবপুরে বাজারে কাফন আনলাম, আন্না বডিটারে ফেসাইতেছি, গোসল করাইতেছি। গোসল টোসল করাইয়া খাটের মধ্যে শোয়াইয়া সুন্দর করে আমরা তারে নিয়ে যাবো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী, গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতার গরম জলে পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, অতর চোলা চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন তোই কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় মার কাপড় সুকেজের মধ্যে পয়রা রইছে, বাপের কাপড় বাপের কাপড় সুকেজের মধ্যে পয়রা রইছে। আমার কাপড় আমার আলমারিতে পয়রা থাকবে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। আরে সাদা কাপড় হামায় পরে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই দিক দিয়ে সাজাইবার জন্য কাফন রেডি, এই দিক দিয়ে ইমানদারের রুহু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আসমানে উড়াইয়া নিতেছে। প্রথম আকাশের ফেরেশতারা সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতারা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা সালাম দেয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাতটা আসমান যখন রূহটারে নিয়ে যাইব, আল্লাহ বলবে ও ফেরেশতা থাম, একটু দাঁড়া, আর সামনে যাইস না। আমি আল্লাহ এই রূহটার জন্য একটা বাড়ি বানাইছি, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই দিকটা আমার বডিটারে ঢুকাইবার লাগিয়া দুনিয়ার মানুষ একটা বাড়ি বানাইছে। বলেন বাড়ির নাম কি? ওই কথা কেনা ওয়াজ বুঝতেছেন তো আমার নাকি? আল্লাহ ওই দিকদার ইমানদারের রুহুটার রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিকদার ইমানদারের বডিটারে রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, এই বডিটারে রাখার বাড়ির নাম হলো কবর। এই জন্য দেহের উপরে আযাব হয় না, কবরে যাওয়ার পরে হাড্ডি থাকে, গোশত থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এটার উপরে কি আযাব হইব? এখন প্রশ্ন হলো হুজুর কবরের আযাবটা দেহের উপরে হয়
না রুহুর উপরে হয়? একটা উত্তর নিয়ে যান, দেহের উপরে আযাব নাই, রুহুর উপরে আযাব হবে। কথা কোন ঠিক কিনা? এখনো যে আমরা কষ্ট পাই, শরীরে টিপ দিলে এটা রুহু পায়, মূলত রুহুটাই কষ্ট পায়, এটা আমরা অনুভব করতে পারি না। এই জন্য রুহুটারে নিয়ে ইল্লিনের মধ্যে রাইখা দিব। যেই মাত্র সব মানুষ গরম পাতার বড়ই পাতার জল কইরা তারে খাটের মধ্যে শুয়াইয়া যখন তারে গোরস্থানের মধ্যে লইয়া যাইব, তখন সবাই একের পরে এক গোসল কানায় এই মিয়া গোসল যদি কোনো মৃত্যুর এখন একটু কথা কই, আমি সুর দিয়ে তুই ওয়াজ করতেছি 1.5 ঘন্টা ধরে, একটু কথা কই বাজান, জিরাই লই, একটা কথা কইয়া দিয়ে যায় বাজান। আপনারা যে গোসল করান দেখি গোসলখানায় কেউ যান না, আপনারা যে গোসল করাইতে হয় দেখি যে গোসল করাইতে গেলে 7 বারে দৌড়াইয়া যে একটা মুরব্বী দৌড়ে আনন্দ লাগে, কাফনটা কাটতে গেলে 3 বারে দৌড়াইয়া মসজিদ থেকে ইমাম সামানো লাগে। প্রত্যেকটা মানুষ কাফন কারা শিক্ষা নিবেন, আপনার মার কাফনটা যেন আপনি কাটতে পারেন। প্রত্যেকটা মানুষ জানাজার নামাজটা শিখে নিবেন, আপনার মার জানাজা যেন আপনি পড়াইতে পারেন। প্রত্যেকটা মানুষ মাকে কবরে নামাইবার দোয়াগুলো শিখে নিবেন, যেন আপনার মাকে আপনি কবরে নিয়ে নামাইতে পারেন, আপনার বাবাকে কবরের মধ্যে নামাইতে পারেন। প্রত্যেকটা মানুষ গোসল কেমনে করাইতে হয় এগুলো শিখে নিবেন, যেন আপনার বাবার গোসলটা আপনি করাইতে পারেন, আপনার ভাইয়ের গোসলটা আপনি করাইতে পারেন, আপনার দাদার গোসলটা আপনি করাইতে পারেন। কত দুর্ভাগ্য হয়ে গেলাম, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজাটা পড়াইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের গোসল দেওয়াইতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের কাফনটা কাটতে দিতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের জানাজার নামাজটা গিয়ে কেমনে দোয়া করব সেটাও করতে পারলাম না, কত দুর্ভাগ্য হয়ে গেলাম, বাপের কবরে জানাজা যাওয়ার পরে এখন যে 1 বছর 2 বছর 4 বছর হলো ওই বাপের কবরস্থানে যাইয়া জিয়ারতের সিস্টেমটাও শিখলাম না। শিখার দরকার আছে না নাই বলেন? দরকার আছে কি না বলেন? প্রত্যেকটা গ্রামের মসজিদের ইমাম সাহেব থেকে আপনি এগুলো শিখে নিবেন বাবা, এগুলো শিখে নিবেন। এই গোসলটা করানোর সময় আপনারা জানেন না, কই গোসল করাইতে গেলে গিন গিন লাগে, অনেকে কয় আরে আমি তো গোসল করাইতে গেলে নিজের পছন্দ মতো চলে যাই। কেমনে চলে যাই? যাইয়া ওই দায়িত্বটা নেই, ফেটের এমনি লাস্টারে এমনি বসাই ফেটের মধ্যে সাপ দিই, সাপ দেওয়ার পর পায়খানা বাড়িলে নিজে গামছা দিয়ে পরিষ্কার করি, টিস্যু দিয়ে পরিষ্কার করি। অনেক মানুষ এটার ঘৃণা করে, আর এবারে ঘৃণা করো, বহুত হিন্দুরা শুধু এই চিত্র দেখে মুসলমান হয়ে গেছে। দেহেরা মুসলমানরা মারা গেলে কি সুন্দর করে আদর করে গোসলটা দেয়, কত সুন্দর করে কবরে নামা, কত সুন্দর করে আদর করে কবরে শোয়া, আর আমরা বাইরে বাইরে শুরু করে বহুত হিন্দু মুসলমানদের এই চিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কেন আপনারা ভাইরা আমার, অনুরোধ করে বলে দিয়ে যায়, আজকে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি, দরকার আছে কিনা বলেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল পরিরে, আহায় হায় রে হায় হায় রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া সবাই বিদায় তোমায় দিব রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। সবাই আপনাকে গুরুস্থানে নিয়ে যাবে, আর ওই দিক দিয়ে আপনার রুহটারে একেবারে ইল্লিনের মধ্যে আল্লাহ রাখবে। যেই মাত্র আপনার বডিটারে কবরের মধ্যে নামাইব, দুয়াটা কম তো দেখি, দোয়াটা কর না। আবার কর না। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি মাহবুব সাহেব, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি ব্যারিস্টার সাহেব, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি মেয়র সাহেব, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি এমপি সাহেব। কি বলে?
হে মোল্লারা, হে কাঠ মোল্লারা, নবীর লইয়া ঠেলাঠেলি করো, কবর হামদা দিলে কিন্তু নবীর স্লোগানটা দিয়া কবরের রাহল লাগে। কথা কন ঠিক না বাবা? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না, এখন আওয়াজ হবে। এতক্ষণ ওয়াজ করছি, ওয়াজ এইভাবে ওয়াজ করি না, দিল থেকে ওয়াজ করছি। নবী ছাড়া কোনো কবর উপায় আছে বাবা? বলেন বিসমিল্লাহি। আমার যুবক পোলাপান্ডি কই? আপনার থাকলেই চলবো, আপনারা থাকলে চলবো। আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন বিসমিল্লাহি। আরো বড় করে একটু বাস দেন না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন নবীর লোকে ফুটুর ফুটুর করছো, আর কবর হামানোর সময় নবীর স্লোগানটা দিয়া কবর তোয়ার লাগে। সোজা হইব তো হইবা, সাপের মতন মরার পরে সোজা হইব আর কি, এর আগে বেহা বেহা থাকবা। নবীর লেটালেটালি করো, মিলাদুন নবী নিয়ে লেগে যাও, মারামারি করো, এইগুলো আর কইরো না। আর কত করবা? মনে মনে ভাবছিলাম যে আলেমরার বুঝি বহুত দিন পরে একটা সুযোগ আইছে, হয়তোবা তার সাথে আমরা একটা সমস্যা আছে, আমরা লোক তারার আছে, হয়তোবা মনে করছিলাম যে আমরা একটা বৃহৎ স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হইয়া এবার মনে হয় রাজপথ থেকে মসজিদে যাওয়ার সুযোগ আছে। যেভাবে মাজার ভাঙা শুরু করছে, মসজিদে আগুন লাগানো শুরু করছে, গুরুস্থানে আগুন দেওয়া শুরু করছে, মিলাদুন নবীতে নবীর ভালোবাসার অনুষ্ঠান যেইভাবে আগুন ধরানো শুরু করছে আর মারামারি শুরু করছে, আমার মনে হয় রাজপথ থেকে মসজিদে যাওয়া সম্ভব না, খোদার গজব আসতেছে। এটা কি আমরা কোনো দোষ আছে? আমরা কোনো ঝগড়া বাঁধাইছি? আমরা কারো আক্রমণ করছি? তাহলে এই সূত্রপাত যারা ঘটাইছে তাদের আইনের আওতায় আনতে হবে। কথা কোন ঠিক কিনা? তবে একটা কথা বলবো, তারা আমাদেরকে আক্রমণ করছে, ঠিক আছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের ঐক্যবদ্ধটাই তাদের অ্যালার্জি শুরু হয়ে যাবে। সুন্নিরা কখনো মারামারি সংঘাতে পছন্দ করে না। এই জন্য স্যার আমি তো এখনো আছি, দুনিয়াতে আসিনি। আপনারা চিন্তা করেন না, কারণ আপনারা আমার শক্তি। কথা কোন ঠিক কিনা? এই শক্তি দেওয়ার মালিককে, আরো জোরে মালিককে। এই যে স্কুলের পোলাপান, স্কুলের ছাত্রগুলো এবং এই ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র জনতা, এই যুবক পোলাপান যদি ইনশাআল্লাহ মাঠে থাকে, তাহলে আমরা যেই কোনো রসুল প্রেমের স্লোগান দিয়ে মাঠে দাঁড়াতে পারবো। ঠিক কিনা? এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, শুধু আপনাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। রাজি আছেন কিনা বলেন? এই যুবক বারে যে পোলাপান 12টার পরে মাহফিলে বসে থাকে, এই পোলাপান এই সমাজের শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছি, ওই কথাটা বলছিলেন বিসমিল্লাহি ওয়া আলা, কথা কোনা গেলে বিসমিল্লাহি ওয়া আলা। কবরে নামায় দিয়া মুখটারে কাবার দিকে ফিরাইয়া, আরে বান্ডা কুইল্লা দিয়া সুন্দর করে দিয়া আইসা পড়ি। যদি আপনি নবীর প্রেমিক হন, এরপরে আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমার প্রেমিকরে তো কবরে নামাই দিছে পরীক্ষার সেন্টার, একটু পরে একটা ইন্টারভিউ হইব, ইন্টারভিউতে 3টা প্রশ্ন করে হইব, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কাম হয়ে যাব। এটা কাম করো, আমার মুমিনের রূহটা ওই মুমিনের দেহের ভিতরে দিয়ে আসো। ওই রূহের ভিতরে দিবে কোন সময়? যখন মাটি দিবে। মাটি দেওয়ার সময় না কি দোয়া করে বাবা? বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান। এই আয়াতটা পড়ছিলাম নি, ওয়াজের সাথে ওয়াজ আয়াত মিল আছে। তাহলে এই মিনহা খলাকনাকুম মাটি দেওয়ার সময় পড়বে। বাপের কবর মাটি দেন কেমনে? এমনি একটা ঢিল মেরে দেন নাকি? ইতার নাম কাম। এটা বদনসিব আপনার, আর জীবনে নসিব যে বাপের মাটিটা নিয়ম অনুযায়ী দিতে পারলাম না, বাপের জানাজাটা নিয়ম অনুযায়ী করতাম না, বাপের গোসলটাও নিয়ম মতো দিতে পারলাম না। এর চাইতে কপাল ফোর আর কোনো কিছু না। ফাউডার ধরে কয়া যায়, অন্তত শিক্ষা রাখেন। কথা কন ঠিক না? ঠিক। মিনহা খলাকনাকুম বইলা
এক মুষ্টি মাটি দিবেন, ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুষ্টি মাটি দিবেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুষ্টি মাটি দিবেন। তবে কবরে মাটি দেওয়ার সময় ঢিল দিয়েন না, আস্তে আস্তে মায়া কইরা কবরটা দিবেন। দেখছেন না গোসলের সময় কত সুন্দর করে কুসুম গরম জল দিয়ে গোসল করায়, কত মায়া। কানের মধ্যে নাকের মধ্যে তুলা লাগায়, কত মায়া। ভিতরে যেন পানি না ঢোকে, নতুন কাপড় দিয়ে বাইন্ডিংটা করে, কত মায়া। আবার তার খাটের মধ্যে শোয়া, কত ভারী একটা লাশ মানুষের কান্দে মহব্বতের সাথে নে, কত মায়া। কবরে শোয়ানোর সময় আস্তে কইরা শোয়ায়, কত মায়া। মাটি দেওয়ার সময় কি জোরে দিব? আরো জোরে জোরে দিব, মায়া কইরা দিবেন। এটাই হলো মুসলমানের শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট হচ্ছে তো আপনার? আরেকটু ওয়াজ বাড়ায়। আপনি কাগজ দিচ্ছেন, যে কাগজ দিলে তো ওয়াজ নষ্ট হয়ে যাবে। আপনি বুঝতেছেন তো ব্যাপারটা? আমি ওয়াজ একটা জাকাত নিয়ে লই, এরপরে আমি 50 জন দিয়া ও 100 জনের কাম করতে পারবো। আমার ওয়াজের মাঝখানটা নষ্ট করে নি। আপনার মনে মনে কয় না যে হুজুর আমরা কামটা করছে না, হুজুর ওয়াজ করবে পরে আবার আপনার দুষে না, আমার দুষের কিন্তু অভাব নাই, ঠিক আছে? আবার বেশি দুষলে আবার তাহারই কামই লাগে, কথা কন্টিনিউ। যাই হোক, অসুবিধা নাই। আপনাকে রাগ করতেছেন? আমি যে কোনো ওয়াজ করছি, একটা যুবকের মুখের মধ্যে কি আপনি হাসি দেখছেন? প্রত্যেকটা পোলাপান তার বাপ মারে স্মরণ করছে, প্রত্যেকটা পোলাপান আজকে কবরের স্মরণ করছে, প্রত্যেকটা পোলাপানের ভিতরে একটা চেতনা ফিরে আসছে, কথা কোন ঠিক কিনা বেঠিক? এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানে ফেরেশতা আমার প্রেমিক বান্দারে কবরের মধ্যে দিয়েছে। মানুষগুলা 40 কদম হেঁটে চলে যাইতেছে গো। রুহুটারে আর ইল্লিনের মধ্যে রেখো না, রুহুটারে গুরুস্থানে লাশের ভিতরে দিয়ে আসো। দেওয়ার সাথে সাথে বান্দা কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। ওই মুহূর্তে ডানে তাকায় দেখবে মাটি, বামে তাকায় দেখবে মাটি, আর সামনে তাকায় দেখবে মাটি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নকির। এই মুনকার নকির মানে অর্থ হলো অপরিচিত ফেরেশতা। এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। এখন বলবেন হুজুর কবরে দুইজন ফেরেশতা আসলে আপনি বলেন না আসলে কবরে কয়জন ফেরেশতা? আসলে কবরে 3 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা আইসা দেহের ভিতরে রূহটা দিয়া যায়, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে। যখন আপনি কবরে থাকবেন তখন ইমানদারে কবরের মধ্যে যখন শুইব, কই জীবনে মনের মতন একটা জায়গা পাইছি, আর আমারে কেউ ডিস্টার্ব করবে না। দেখছেন ইমানদারে কি ফিলটা করবে তখন? সেই সময় ওই ইমানদারে বলবে একটা জায়গা পাইছি, অনেক নিরিবিলি জায়গা। ওই মুহূর্তে দুইজন ফেরেশতা কবরের ভিতরে বন্ধুর মতন নামবে, নাইমা ডাক দিয়ে বলবে উঠো। এবার তারে উঠাইবে, উঠাইয়া সুন্দর করে বসাবে, সুন্দর করে বসাইয়া বলবে আমার রব্বুকা, তোমার রবকে। সে মুচকি হাসি দিয়ে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই যে তোমার সামনে যিনি বসে আছেন, অনেক বিয়াদবি রাসূলরা কয়, কাঠমোল্লারা কয়, 2 নাম্বার মৌলবীরা কয়, ডলার খাইয়া কালার ফালডেন না মৌলবীরা কয় কি জানেননি? কয় কবরে বলে নবীরে ছবি দেখাইবো, কবর থেকে বলে মদিনার রাস্তা খুললা দিব। মানিকার শহরে পাওয়ার এমন বাড়বো রে, কবর গেলে মাধবপুর থেকে মদিনা পর্যন্ত দেখবো। আর দুনিয়ার মৌলবীরা যারা এই কথা হেরা দুনিয়া থেকে এইটা করতে পারে না, মানিকা যদি কবরে যাওয়ার পরে মদিনা পরে দেখালা, আমার নবী মদিনা থেকে দেখার ক্ষমতা আছে না নাই? দেখছেন এটা এমন বাটফাট, আরে কত নম্বর বাটফাট যে মৌলবীরা। এতদিন বাজান সুযোগ পাইছি না, অনেকগুলা বছর, এখন স্বাধীন হয়েছি বহুদিন পরে বাজান, এতদিনে যাই ক্ষমতাটা পাইছি, কথা কন ঠিক না বেঠিক বাজান? এখন মন মতো কথা বলতে ভালো লাগে বাজান, শান্তি লাগে, কারণ মরলে পারবো, হক কথা বলে মরতে পারবো, কথা বলেন ঠিক না? আমার নবী কবরে ছবি দেখাবে না, আমার নবীকে কবরে রাস্তা খুলে দেবে না। আমার নবী একই সময়ে একই টাইমে অসংখ্য নয়, হাজার নয়, কোটি নয়, উপর থেকে নিচ, ডান থেকে বাম, সামনে থেকে পিছনে, সব সময় হাজির থাকতে পারেন। এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। কথা
আর হে ক ছবি বিলে দেখাইব। হ্যাঁ ঠিক আছে, এর কথার সাথে আমার একটা কথা মিল আছে। অনেকে করে যে বাইরে ছবি তুলুম, এটা মানে হিড আর কি। তুই যে কষলে নবীর ছবি তুলাইব, অহন তোরে বাইরে ছবি তুলি জুতার বাড়ি। আগুনের জুতো, আগুনের জুতো দিয়ে বাড়ি, সে বলবে আমাকে বাঁচাও। ফায়ার সার্ভিস আছে এখানে, আগুন লাগছে ফোন দেন। হ্যাঁ ফোন দিলে, না না ফোন দিলে আসবে। এই এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসে ফোন দিলে আসবে। আসবে কি না? আগুন লাগলে, কিন্তু কবরে যখন আগুন ধরাই দিব তখন ফায়ার সার্ভিস আসো, হ্যালো ফায়ার সার্ভিস কামন। কাজ হবে, কাজ হবে। এমন ফিডাম ফিডাইব নবীর দুশমন গুলারে। আচ্ছা বাদ দেন, আমার বাইতে কইছে চিল্লেন না, দেশের পরিস্থিতি ভালো না। আমি কইছি যে দেশের পরিস্থিতি কি আমি জানি না, তবে নবীর পক্ষে কথা কোন যা সব সময়। নবীর পক্ষে কথা কইলে যারা এটার বিরুদ্ধে আচরণ করবে হেরার পতন আছে, আর যারা নবীর মহব্বতকে ভালোবাসবে তাদের কপালে সৌভাগ্য আছে। অসুবিধা? আচ্ছা এখন একটা উত্তর দেন, আমি কি আপনাদের কাউরে কোনো গালি দিছি, কাউরে কটাক্ষ করছি, কারণ নাম লেখেছি কইছি যারা ক তারা ওই, যারা ক তোর কবর নবীকে ছবি দেখাইবো না, সশরীরে আসবো। আরো জোরে থাকার ক্ষমতা নবীর দিচ্ছে গাড়া। একবার ক হুজুর, একটা গুরুস্থানে যদি একসঙ্গে 100 লাশ দাফন করা হয়, একই টাইমে যদি মুনকার নকির আসে, একই টাইমে কি 40টা কবরে 100 কবরে কি নবী থাকা সম্ভব? হ্যাঁ এরে আমি সম্ভব করে হাজিবুন মানত না। একব কেমনে একই টাইমে প্রশ্ন করবো একরকম, তাহলে সকল কবর থাকবো কেমনে? আপনি হেরে কইবেন, মনে করুন মাধবপুরে বৃষ্টার তীক্ষা একটা বাস 100 জন লোক লইয়া পানির মধ্যে হয়ে গেছে, একই টাইমে হুকুমটি মারা গেছে। এক আজরাইল কেমনে এদের রুহ কবজ করলো? হ্যাঁ হাসা হইতো। কিছু লোক আছে দলিল দিয়ে কামো না, হ্যাঁ বোঝান লাগে। আর ওই সাহাবীর চাইতে কোটি কোটি গুণ, নবীর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার, এমন হইতে হইতে নবীর এমন পাওয়ার যার শক্তিকে আমার আল্লাহ নিজেই গোপন নাই। ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, হাজা মানে হলো এই যে তখন বলবেন আরে এটা তো সেই নবী যিনি আমরা কাছে আল্লাহর সাক্ষী দিয়েছেন। তখন ফেরেশতারা বলবে তাহলে ঠিক আছে ওই দিকে তাকাও, তাকায় দেখে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঈমানদার বলবে আমি তো উত্তর দিয়েছি, এত আগুন কেন? তুমি যদি উত্তর দিতে না পারতা তাহলে ওই আগুনটা অপেক্ষা করছিল। এই আগুনটা ইমানদারের জন্য, এটা বেঈমানদের জন্য। এক নজরে দেখ গেল, তার মানে বোঝা গেল বেঈমানরা যে বাইরে আমরা দেখুন। কথা বলেন ঠিক কি না বলেন? যারা পরিমাণ নবী সম্পর্কে যার সন্দেহ থাকবে সে কখনো মুমিন হতে পারে না। তখন তাকে প্রশ্ন উত্তর দেওয়ার পরে আল্লাহ বলবে, এ ফেরেশতা, আমার বান্দা তো পাস করছে, জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আসো, মাটির বিছনা থাকবো কেমনে, নিচে একটা বিছনা বিছায় দিব, একবারে কিয়ামত পর্যন্ত এটার ভিতরে ঘুমায় থাকবো। আরো মজার খবর আছে তো ইমানদারের। আরেকটা খবর হইল, যখন শুইব কেউ সেগুন কাঠের খাট যদি কিনে আনেন মাধবপুর থেকে, শুইলে কি তা ঘুমাই চলে যাবো গা না? একটু গৈরান করে লাগতো না? ডাইনে বামে হুতলি ঘুমায় পরে মোবাইল দিয়ে এমনি টিপস ঘুমায় না, পরে হেমনে যাস, হেমনে থেকে আবার এমনে যাস।
শুইলে কি তো ঘুমে জায়গা, যখন শ্বাসটা জাগা তখন ঘুম নাই। 2% শ্বাস থাকলো কার একটু দীক্ষা লই, ঠিক কিনা বলেন? তো রাগ করেন না, দুঃখ লাগে। মোবাইলে যেই রকম ভাবে সময় দেন, এইভাবে যদি তসবিহ আল্লাহর জিকির গুলা টিপ দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কলব জিন্দা হয়ে যাইতো। আচ্ছা, রাত্রে মোবাইল টিপেন না, সূরা আর রহমান চার্জ করে ফেলায় তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যান। এদিক দিয়ে মোবাইলে চার্জ প্রয়োজনে চলে যাবে, ওই দিক দিয়ে কলব নূর হয়ে যাবে। এবার আল্লাহ আল্লাহ জিকির করে ঘুমায় যাবেন, মুখ থেকে পাখি বের হবে, ওই আসমানে চলে যাবে। বাহরুত তয়ের নামক সাগরে ডুব দিবে, ডুব দেওয়ার পরে উপরে উঠবে, উপরে ওঠার পরে পাখাটারা জারা দিবে, জারার থেকে 70,000 পানির ফোঁটা পড়বে, 70,000 ফোঁটার থেকে 70,000 ফেরেস্তা বানাবে, 70,000 ফেরেস্তা কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। ওই শ্বাসের পাখি আবার ওখান থেকে আইসা ঘুমের ঘুরে আপনার ভিতরে ঢুকে যাবে, তখন আপনার কলবটা নূর হয়ে যাবে। এগুলা মুরিদ না হলে বুঝবেন না। পীরের কাছে মুরিদ হয়েছেন, আপনারা বুঝতেছেন। যারা মুরিদ হন নাই, আপনারা মনে করবেন যে দুনিয়াতে আইসি খাইসি ঘুমামু, ফেটলা ফেটটা বড় করুম, গামলাড়া বরুম, বাড়ি গাড়ি বানামু, এটা ছাড়া আর কোনো পুঁজি নাই। এই জন্য যারা যে চিনছে হ্যাঁ কিনছে, কথা বলেন ঠিক কিনা? কি কোন প্রশ্ন আছে নাকি? আমার যুবক ভাইরা হাসি দিবেন না, আমি খুব সিরিয়াসলি বলতেছি। কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? এইটার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই কবরের ভিতরে যাওয়ার পরে ইমানদারকে বিছানা দেওয়া হবে। এরপর ইমানদার গো ওই কবরের ভিতরে ডান কাত হবে। ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জল জল করে আলো দিতেছে। অন্ধকার কবরকে আলোকিত করে দিয়েছে কে? ওই আলোটার ডাক দেয়া বলবে, তুমি কে? এত সুন্দর করে আলো দিতেছো। ওই আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার দেখছেন নি দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুই কিসিমের কোয়ালিটি যার মধ্যে থাকবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল যার থাকবে, এদের জন্য কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিবে কে? এরপর বান্দা বলবে, তুমি কে? আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বান্দা আবার বাম পাশে যাবে। বাম পাশে যাইয়া দেখবে আর একটা নূরের বাতি তার আলো দিতেছে। জিজ্ঞেস করবে, তুমি কে গো? আমার তুমি চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, ওই আমলগুলোকে আমার আল্লাহ আলো বানায় পাঠাইছে। তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্ন হলো ঈমান। এখানে ধরা খাইয়া গেলে হাসরের ময়দানে ধরা হয়ে যাবেন। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি কবরের ভিতরে ঘুমায়া থাকবেন, আজীবন পর্যন্ত ঘুমায়া থাকবেন, কোটি কোটি বছর ঘুমায়া থাকবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু মারবে, তখন ইমানদার মাধবপুরী গুরুস্থান থেকে বলবে, হাই রে, এই মাত্র ঘুমাইলাম, কেডা আমার ঘুম থেকে জাগ্রত করলো? দেখছেন নি কোটি কোটি বছর পার হয়ে গেছে। ইমানদার নবীর পাগলগুলো যারা পরিমাণ কোনো টের পায় নাই। এই জন্য আমার নবী ছাড়া কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে যদি নবীর মহব্বত না নিয়ে যান, আপনার প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়ামা দীনুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল, আপনি বলবেন আমি নামই শুনি নাই। তখন তার একটা রাস্তা দেখাইবো, সে তাকায়া দেখবে জান্নাতের বাগিচা দেখা যায়। এবার সে অনেক খুশি হইয়া যাবে। এরপরে ফেরেশতারা বলবেন, না না, তুমি যদি উত্তর দিতে পারতা, ওই জান্নাতের গালিচায় শুইতে পারতা। যেহেতু উত্তর দিতে পারো না, তোমার পিছন দিক দিয়ে তাকাও। এবার পিছন দিক দিয়ে তাকাবে, তাকায়া দেখবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার নবী, আপনার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি সব চাইতে বেশি কষ্ট দেখেছি কবরের আযাব, কবরের
কবরের আযাব। বেনামাজি কবরে গেলে তিনটা শাস্তি একদম অবধারিত। এক নম্বর, কবরটা একদম খাটো করে দেওয়া হবে। ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে আপনার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। এরপরে আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ দুনিয়াতে তুমি আবার পাঠাও। আমরা নামাজ ছাড়তাম না, বেনামাজি হইয়া কবরে আসলে এত কষ্ট হবে। আগে যদি জানতাম কোনদিন এমন নামাজ না পড়ে আসতাম না। বেনামাজির কবরে প্রথম শাস্তি হলো কবরটারে খাটো করে দেওয়া হবে। 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। একদিন না, 2 দিন না, হাজার হাজার বছর আপনি কবরে এমন ভাবে কষ্টে থাকবেন, এই আযাব আমাদের সহ্য হবে না। ও আল্লাহ, এই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। জীবনে যত নামাজ ছাইরা দিছি, আল্লাহ তওবা করলাম আর আমরা নামাজ ছাড়বো না। জীবনে আমরা মারে কষ্ট দিছি, আজকে তওবা করলাম মারে কোনোদিন কষ্ট দিব না। জীবনে বাপরে অনেক কষ্ট দিছি, আজকে তওবা করলাম কোনোদিন মাকে বাবাকে কষ্ট দিব না। এই আমার মাধবপুরের বাবা, এখনো সময় আছে। আজকে রাত্রে মার পায়ে ধরে মাপ চাইবেন, বাপের পায়ে ধরে মাপ চাইবেন। আর কোনোদিন